पुष्पा को नेशनल खिलाड़ी समझे क्या? इंटरनेशनल है। हे हाय, আমি আরিয়ান। সো ফাইনালি মোস্ট অ্যাওয়েটেড ফিল্ম পুষ্পা 2 দ্য রোল, সেটার ট্রেলার একটু আগে ড্রপ করেছে। তো কেমন লাগলো? যদি অনারে বলি তাহলে এটা যে অ্যাটম বম। পুষ্পা এই যে ক্যারেক্টারটা, প্রথমত আপনি যদি সাউথের গ্যাংস্টার বেসড ফিল্মগুলো দেখেন, সেই ফিল্মগুলোতে সেটা গ্যাংস্টার ক্যারেক্টার হতে পারে, সেটা এই নেগেটিভ শেয়ারের ক্যারেক্টারগুলো হতে পারে। এই ক্যারেক্টারগুলোকে যেভাবে ইন্ট্রোডিউস করে দেওয়া হয় বা এই ক্যারেক্টারগুলোকে যেভাবে লেখা হয়, যেভাবে ডেভেলপমেন্ট করা থাকে ক্যারেক্টারগুলোতে, এই ক্যারেক্টারগুলো নিয়ে পরবর্তীতে দেখা যায় যে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হচ্ছে। সেটা যদি আমরা কেজিএফ এর রকি ভাইয়ের ক্যারেক্টারটার কথা বলি, সেটা যদি আমরা পুষ্পার কথা বলি, তাহলে বলতেই হয় যে তারা তাদের হিরোকে এমনভাবে প্রেজেন্ট করে, সেই ফিল্মের কন্টেন্ট আদৌ কেমন, সেই ফিল্মে স্টোরি বলতে কিছু রয়েছে কিনা, সেটা তখন অত বেশি ম্যাটার করে না। ম্যাটার করে সেই ক্যারেক্টারটা কি করছে, সেই ক্যারেক্টারটার অ্যাক্টিভিটিস। আমরা যদি কেজিএফ এর রকি ভাইয়ের ক্যারেক্টারটার কথা বলি, সেই ক্যারেক্টারের অ্যাক্টিভিটিস দেখতে আমাদের ভালো লাগে। সে যখন এন্ট্রি নিচ্ছে, সে যখন ডায়লগ বাজি করছে, এগুলো আমাদের দেখতে ভালো লাগে। ইভেন পুষ্পা ক্যারেক্টার যদি কথা বলি, পুষ্পা তো আই থিঙ্ক সবাই দেখেছেন। এই ক্যারেক্টারটা ঘাড় বেঁকিয়ে চলে, এই ক্যারেক্টারটা মাঝে মাঝে ডায়লগ বাজি করে, এই ক্যারেক্টারটার ভিতরে একটা অ্যাটিটিউড কাজ করে, যার কারণে আমরা এই নেগেটিভ শেডের ক্যারেক্টারগুলো পছন্দ করি। ইভেন ক্যারেক্টারগুলো এভাবেই লেখা। সো পুষ্পা তো ছিল ফায়ার, আর পুষ্পা 2 হচ্ছে ওয়াইল্ড ফায়ার। সত্যি কথা বলতে ট্রেলারটা আমার কাছে দারুণ লেগেছে, স্পেশালি আল্লু অর্জুনকে দেখতে। পুষ্পা এই ফিল্মের এত বেশি হাইপ ক্রিয়েট হয়েছিল শুধুমাত্র সেই ফিল্মের গানগুলোর যদি কথা বলি, সেই ফিল্মের যদি ডায়লগগুলোর কথা বলি, যেটার কারণে এই ফিল্মের হাইপ জাস্ট অন্য লেভেলে চলে যায়। এখন যদি পুষ্পা 2 এর কথা বলি, দেখেন পুষ্পা 2 ট্রেলার দেখেও এটা ক্লিয়ার যে এখানে যে অনেক ইউনিক কিছু ডায়লগ তারা রেখেছে এরকম না, বাট তারা পুষ্পাতে যে ডায়লগগুলো ছিল সেই ডায়লগগুলোই এখানে ইনক্লুড করা, বাট একটু অন্যভাবে। যেমন এখানে একটা ডায়লগ রয়েছে, পুষ্পা নাম শুনকে ফ্লাওয়ার সামজে কেয়া। তো আল্লু অর্জুন ইশারাই দেখাচ্ছে, হাত দিয়ে দেখাচ্ছে, ফ্লাওয়ার দেখাচ্ছে, আর পিছন থেকে যখন বলছে যে ফ্লাওয়ার নেহি, ওইদিকে ফাহাদ ফাসিল বলছে ফায়ার, আবার আল্লু অর্জুন বলছে ফায়ার নেহি, ওয়াইল্ড ফায়ার, তখনই একটা ব্লাস্ট হচ্ছে। সো পুষ্পাতে আমরা যে ডায়লগগুলো দেখেছি, যে ডায়লগবাজি করতে দেখেছি, সেই ডায়লগগুলোই এখানে ইনক্লুড করা, বাট একটু অন্যভাবে, একটু ঘুরিয়ে ফিরিয়ে। এবং এটাও কিন্তু দেখতে শুনতে ভালো লাগছে। পুষ্পা ট্রেলার থেকে এটা ক্লিয়ার যে এই ফিল্মের যে একটা বাজেট রয়েছে এটা বোঝা যাচ্ছে, এই ফিল্মটা যে আরো গ্র্যান্ড স্কেলে হতে যাচ্ছে এটাও বোঝা যাচ্ছে। ইভেন পুষ্পা মুভিটা যেখানে শেষ হয়, ফাহাদ ফাসিলের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটার সাথে যখন পুষ্পার একটা ফেস অফ, আমরা তো সেটা পুষ্পাতে ওইভাবে দেখতে পারিনি, বা পুষ্পাতে সেই ফেস অফটা খুব একটা জমেনি। তখন তো তাদের ভিতর সেই ঝামেলাটা মাত্র শুরু হয়, এবং সেইটা আমরা পুরোপুরি দেখতে পারবো পুষ্পা 2 এ। ইভেন পুষ্পা 2 এর ট্রেলারটা যদি দেখেন, এখানে কিন্তু ফাহাদ ফাসিলের যেভাবে এন্ট্রি হচ্ছে, সেই এন্ট্রিটা তো দেখতে দারুণ লাগে। আর ফাহাদ ফাসিল হচ্ছে গ্রেট অ্যাক্টর, সো তাকে এই ধরনের ক্যারেক্টারে দেখতেও ভালো লাগে। যখন পুষ্পা ক্যারেক্টারের সাথে আল্লু অর্জুনের সাথে এই ক্যারেক্টারটার ফেস অফ হবে, তখন জাস্ট থিয়েটার স্টেডিয়ামে পরিণত হবে। পুষ্পা পার্ট 1 এ অনেক বেশি যে অ্যাকশন সিকোয়েন্স ছিল সেটা কিন্তু নয়, কয়েকটা অ্যাকশন সিকোয়েন্স ছিল, এবং সেটা কিন্তু দেখতেও ভালো ছিল, এবং সেইগুলোর ভিতরে একটা ইউনিক ব্যাপার ছিল। বাট পুষ্পা 2 এ আই থিঙ্ক অ্যাকশন তো থাকতে যাচ্ছে, এবং সেগুলো হতে যাচ্ছে আরো আউট অফ দ্য বক্স। ওভারঅল ট্রেলারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। ট্রেলারের অনেক জায়গায় দেখবেন যে আল্লু অর্জুনের এন্ট্রি, এবং সেই এন্ট্রিগুলো যখন থিয়েটারে দেখবেন, প্লাস ফাহাদ ফাসিলের সাথে তার যখন সেই ফেস অফটা দেখবেন, এখানে আবার রাশমিকার ক্যারেক্টারটার সাথেও দেখবেন যে একটু রোম্যান্স, একটু কমেডি। ওভারঅল একটা মাস ফিল্মে অডিয়েন্সের যে ডিমান্ড থাকে সবকিছু রয়েছে পুষ্পাতে। আর অ্যাকশন নিয়ে তো আই থিঙ্ক নতুন করে বলতে হবে না। এই সিনেমাটা দেখার জন্য তো অপেক্ষাই অবশ্যই। আর এই সিনেমাটা আদৌ বাংলাদেশে রিলিজ হবে কি হবে না, এটা নিয়ে আবার কোনো নতুন নাটকীয়তা শুরু হবে কিনা, এটাও আই থিঙ্ক এখন বলা যাচ্ছে না। সো যদি একই দিনে পুষ্পা 2 বাংলাদেশে রিলিজ করতে পারে, তাহলে তো ফার্স্ট ডে ফার্স্ট শো। তো আপনাদের কাছে কেমন লেগেছে পুষ্পা 2 এর ট্রেলার, সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।